প্রথমে এখানে আমি 4 থেকে 5টার মতো টাকি মাছ নিয়েছি। আপনারা চাইলে যেকোনো মাছ নিতে পারেন। মাছগুলোতে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো মতো মেরিনেট করে নিতে হবে। মাছটাকে খুব ভালো মতো মেরিনেট করে নেওয়া হয়ে গেলে মাছগুলো ভেজে নিব। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার টাকি মাছ ভর্তার রেসিপি। তো এখানে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন। তো তেলটা গরম হয়ে গেলে এখন আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালো মতো ভেজে নিব। মাছ ভাজার সময় অবশ্যই কিন্তু আঁচটা মিডিয়াম হিটে রাখবেন। বেশি জোরে দিলে মাছটা পুড়ে যাবে, ভেতর থেকে ভালো মতো ভাজা হবে না। মাছটাকে খুব ভালো মতো ভেজে নিয়ে আমি এটা থেকে কাঁটাগুলো ছড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে বাসায় টাকি মাছ ভর্তা বানালে সবাই কিন্তু চেটেপুটে খাবে। এখানে মাছ মাংসও কিন্তু ফেল হয়ে যাবে। এখন মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল। আপনারা চাইলে রান্নার তেলও দিতে পারেন। এখন এই তেলের মধ্যে কিছু শুকনো মরিচ আমি খুব ভালো মতো ভেজে নিতে হবে। খুব জোরে দেওয়া যাবে না, তাহলে মরিচগুলো পুড়ে যাবে। সময় নিয়ে মরিচগুলো ভাজতে হবে। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা মরিচ, দিয়ে দেবো রসুন। এখানে আমি বড় রসুনগুলো কোয়াগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো রসুন ব্যবহার করতে পারেন। রসুন আর মরিচগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো বেশি ভাজা যাবে না, কাঁচা কাঁচা ভাবটা চলে গেলে পেঁয়াজটাকে উঠিয়ে নেব। হালকা ব্রাউন কালার আসবে। ভর্তার পেঁয়াজ কোনো সময়ই অনেক বেশি ভাজা যাবে না। হালকা ব্রাউন অথবা কাঁচা ভাবটা চলে গেলেই নামিয়ে নিতে হবে। এক্ষেত্রে কী হবে, ভর্তাটা কিন্তু অনেক বেশি মজাদার এবং টেস্টি হবে। ভর্তাটা ভাজা হয়ে গিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখন সবগুলোকে নিয়ে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নেব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। ব্লেন্ডারের জারে কিন্তু পাটায় বাটা ভর্তা অনেক বেশি টেস্টি হয়। আমার এখানে সময় স্বল্পতার কারণে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি ব্লেন্ডের সাথে আমি অ্যাড করবো আরও কিছুটা নারকেল কোড়া। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন দিয়ে দেবো শুকনো মরিচগুলো। সবগুলো কিন্তু খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এমন সব মজার মজার এবং সহজের রেসিপি পেতে অবশ্যই এনা ফ্রেন্ডস বিডি কিচেন চ্যানেলটিকে ফলো অথবা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ব্লেন্ডার করা মশলার সাথে মাছটাকে খুব ভালো মতো মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে মজাদার টাকি মাছ ভর্তা। এটা আপনারা রুটি অথবা গরম ভাতের সাথে খেলে খুবই ভালো লাগবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না। আজকের মতো সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।